দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন জানো? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত গো, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত। সমুদ্রের মাছগুলা দাউদ নবীর তেলাওয়াত শুনে লাফাইতে লাফাইতে সাগরের কিনারায় চলে আসত। আল্লাহ দাউদ নবীর কণ্ঠ নামক মুজিজা দান করছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে, যেই কণ্ঠ শুইনা বাঘ সিংহগুলা নবীর কাছে এসে বৈশা যাইত। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সেই মাহফিলেও আল্লাহ শুধু কণ্ঠের জন্য দাউদ নবীরে দাওয়াত দিবে। কারণ নবী তো আরো আছে, মুসা নবীও জলিলুল কদর, ইব্রাহিম পয়গম্বরও জলিলুল কদর, কিন্তু দাউদ নবীরে কেন আল্লাহ বিশেষ অতিথি বানাবে? কারণ মানুষ কণ্ঠের পাগল, কথা কয় না ভাই, কি তার পাগল ভাই? কণ্ঠের পাগল। আল্লাহ কয় আমি কণ্ঠ দিব দাউদ নবীর কণ্ঠ, আর দাউদ নবীর আল্লাহ সেদিন জান্নাতের মেহমান বানাইয়া বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে। দুনিয়াতে তো দাউদ নবী একটা কণ্ঠ দিয়া তেলাওয়াত করছে গো, জান্নাতের ভিতরে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে রে, একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার, এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিবে, মানুষগুলি শুইনা পাগল 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 হয়ে যাবে। কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে, কণ্ঠের মোচনায় পাগল হয়ে যাবে, মানুষ উম্মাত হয়ে যাবে। আল্লাহ সেই কণ্ঠ জান্নাতের ভিতরে দাউদ নবীরে আলাদা দিবে, আর দুনিয়ার দাউদ নবীর যে কণ্ঠ ছিল সেটা প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করে দিবে। তাহলে আমরা জান্নাতের ভিতরে কণ্ঠ পাইব। বলুন তো দেখি, দুনিয়াতে যার গলা যেমন আছে এটা কি আর পরিবর্তন করা সম্ভব? তাহলে আফসোস আসেনি? জান্নাতে কোনো আফসোস নাই, কণ্ঠ থাকবে স্পেশাল। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 5 নাম্বার কণ্ঠ গেল। 6 নাম্বার হলো দুনিয়ার মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। ঠিক নেই? সবাই রাজত্ব চায়। মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান যদি হয়ে যায় আবার উপজেলার চেয়ারম্যান হতে চায়। ঠিক? উপজেলার চেয়ারম্যান হইলে মনে মনে চিন্তা করে এমপি হওয়া দরকার। এমপি যদি হয়েও যায় এখন চিন্তা করে মন্ত্রী হওয়া দরকার। মন্ত্রী যদি হয়েও যায় এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না? মন্ত্রী হয়ে গেছে পরে একটা বাহি গীতা প্রধানমন্ত্রী দোয়া করে মরে যাবে। তাহলে মানুষের আফসোস, মানুষের চাহিদা কোনোদিন দুনিয়াতে পড়া হবে না। দুনিয়াতে মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। হায় রে, সবাই তো নেতা হইতে চায়, সবাই কি নেতা হয়? সবাই নেতার বাপ দত্ত চায়, তাও হইতে পারে না। কারণ দেশটার মধ্যে ফাঁতি নেতায় বেড়ে গেছে। আসল নেতার দাপটের চেয়ে ফাঁতি নেতার দাপট বেশি। ছোটখাটো নেতারা যেই পরিমাণ লাভ মারে ব্যাঙ্গে ওইভাবে লাভ হয় না। ঠিক নেই? অথচ এই নেতারে গিয়া দেখেন জাতীয় পর্যায়ে কোনো নেতা তারা চিনেও না। বাস্তব না বাস্তব? মাকুমা মাকুমা যেই পরিমাণ ব্যাঙ্গের মতো লাভ হয়, হুদৌ দি লাভ হয়, অথচ এর উপজেলার চেয়ারম্যান চিনে না। ঠিক নেই? তাহলে মনে মনে সবাই নেতা হতে চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব। সর্বনিম্ন রাজত্ব হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ কয় রাজত্ব তো দিব, মাঝখানে কোনো বিরোধী দল রাখবো না। বিরোধী দল বুঝিনি? কথা কয় না তো? রাজত্ব দিব, বিরোধী দল রাখবো না। কারণ বিরোধী দল থাকলে পরে পিছন দিয়া লামানোর জন্য চেষ্টা করে। কথা কই না দি? আর কথা কেমনে কইতেন? আমরা বিরোধী দলটা তো কোনো খাবেন না। কথা কই না? যদিও বাংলাদেশে একটু ব্যতিক্রম, এটা যে একবার বললাম জানা। বাংলাদেশ সারা ভিন্ন দেশে দেখেন বিরোধী দল আছে, বাংলাদেশে কোনো বিরোধী দল নাই যে একবার বইছে 15 বছরেও গতি ছাড়ে না।
এটাতে এত মজা, এত মজা। যুবক ভাই, তাহলে রাজত্ব চায় সবাই, বিএনপির লোক চায় গদিত বইত, আওয়ামী লীগ কয় এখন আমার সময় শেষ হয়েছে, ইমানদারি দাবি করছে। আরেক বেচারা দর্শন করতে করতে করে লেছে 100 টাকা। ইমন একজন দর্শনকারী, হ্যাঁ, একজন কুখ্যাত মানুষ, তারও জিজ্ঞাসা করলে বলবে যে না আমিও ইমানদারি, আমি ইতা করলে কি দিচ্ছে, আকাম করলে কি দিচ্ছে, আমি ইমানদার, ঠিক নেই? তাহলে এখন দেখা গেল অ্যানালাইজ করে, সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, জেনা করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, তাহলে আর বেইমান রইল কেনা? কথা কই না দি, বাস্তব পেলাম না অবাস্তব? সবার দাবি তো ইমানদার, আর বেইমানটা রইল কো? কেউ নিজের বেইমান দাবি করতে রাজি। তাহলে এই কারণে সবাই ইমানদারের দাবি নিয়ে বসে আছেন। যদি থার্মোমিটার থাকতো ইমান মাফার, তেজে কতজন ধরা খাইলাম হইলাম, ঠিক নেই? জ্বর মাপবার একটা মেশিন আছে, কলমের মতো বগুলের নিচে ঢুকাই না, ঢুকাই কতক্ষণ বইয়ে থাকেন, আবার টান্দা বাইর করে, ভাই কিরকম আপনার জোর দিয়ে 102, এটার নাম হয় থার্মোমিটার। এটা কি? এটা তো জ্বর মাপছে। যদি ইমান মাপার থার্মোমিটার থাকতো, আল্লাহ আল্লাহ, তাহলে মাপ দিয়া দেখা যায় ইমানদারই নাই, খালি জিরো, খালি জিরো, এক উডুই না, ঠিক নেই? তাহলে দাবির বেলায় সবাই এক, কিন্তু কাজের বেলায় 0 পয়েন্টে বসে রয়েছে। এই সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। মানে আমরা যদি কই আল্লাহ আমরা যে ঈমানদার, তা আমরাও ওয়াজ করুন করে, ওই ওয়াজ করে কারণ ঈমানদার যে তুই দাবি করছ, তুই তো সুদ খাই ঈমানদারি দাবি করছ, তুই ঘুষ খাইও ঈমানদার দাবি করস, তুই নামাজ না পড়েও ঈমানদার দাবি করস, তুই ফর্দা না মান্য ঈমানদার দাবি করস, তুই হারাম খাইও ঈমানদার দাবি করস, এর লেগে তোরে কইছি ঈমান আন। মানে আপনি কবেন আমি ঈমানদারের ঘরের ঈমানদার, আপনার বক্তব্য ঈমানদার, আল্লাহর থার্মোমিটারে আপনি 0। এই জন্য আল্লাহ কয় তুই ঈমান আন। তাহলে আমাদের প্রথম কর্মসূচি জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান। আর ঈমান হলো একটা অ্যাকাউন্ট, আর পরেরটা হইল ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। পরেরটা কি করো? নেক আমল। ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল হলো ব্যালেন্স। ব্যালেন্স নিয়ে রাখে কোথায়? অ্যাকাউন্টে। ব্যালেন্স কোথায় রাখে? অ্যাকাউন্ট। তো আপনার যদি অ্যাকাউন্টই না থাকে, তা আপনি ব্যালেন্স দেখতে হবে, বুঝুন নাই মনে কথা। আপনার ঈমান না থাকলে আপনি আমল করে কিতা করতে, আপনার ঈমান গেছে আপনি কইতে পারেন না। আপনি 1 কাপ চা খাই ঈমান বিক্রি করে বসে, আপনি ঈমানদারের করে ঈমানদার। এখন আপনি যে আমল করতেছেন, জিকির করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটি রাখতেন কো? অ্যাকাউন্ট দি নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, আর ইবাদত হলো আমাদের ইনকাম। ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে আজকের থেকে বুঝলাম ঈমান হলো অ্যাকাউন্ট। ঈমান থাকলে পরে যা আমল করবেন এটার ভিতরে ঢুকবে, আর যদি ঈমানই না থাকে তাহলে যা করতেছেন এটাও খাওয়া করবে। বাস্তব না বাস্তব? তাহলে আমরা কি করতে হইব? ঈমান আনতে হবে। আল্লাহ ঈমান আর আমল লইয়া যদি খবর আসো, তাহলে জান্নাত হইবে। ঈমান আর আমল লইলে কই যাবো? জান্নাত পাবো। বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত পাবো। তাও আল্লাহ জান্নাতে পাইবে সর্বনিম্ন জান্নাতিকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে কমপক্ষে। জাররা পরিমাণ ঈমান লইও যদি কেউ কবরে যায়, মানে জাররা পরিমাণ, আগুনে ফুরাইয়া, ইচ্ছা মতে ফিডাইয়া, গলাইয়া, একটা সময় আবার উঠাইয়া জান্নাতে ঢুকাইব। কিসের কারণে? জাররা পরিমাণ ঈমানের কারণে। ফিরাইব ইচ্ছা মতে, জনমের সাইজ করা করবো, কইরা এর পরে মানে সরাইয়া মরাইয়া আবার আদর করে জান্নাতে ঢুকাই। এই আদরটা কেড়ে করছে? ওই যে দুই ঈমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, ঈমানের এত দাম। আর যদি জাররা পরিমাণ ঈমান না লইও যান, তাহলে সারছে। এই গেছেন তো গেছেন, খালি জুতাটা বাইরেই কবা, আর জুতার বাড়ি কম পড়তো না। এই জন্য আমাদের ঈমান থাকা দরকার। কথাটি আপনারা যদি ভিতরে ঢুকান এখানে, তাহলে কিন্তু উপহার আছে। কথাগুলি মূল্যায়ন করতেই আপনার হেলায় খেলায় ফেলাই দিলে চলবে না, কারণ আমরা অনেকের ঈমান কেন যা করতে পারি।
ওই ফার্মেসি গিয়া ভাই সাহেব কালকে যদি আপনি ওষুধ না দিতেন তো বুকের ব্যথা মরে গেছিলাম না। এই যে তুই বুকের ব্যথায় মরে গেল ওষুধ না খাই না, এখানে আল্লাহ কিতা করছে তোরে? বুকের ব্যথা কমাইছে কেটা? এখন ওষুধে কমাইছে। ওষুধ যদি না খাইতাম মরে গেলাম না। এই যে ছোটোখাটো কথায় কিন্তু অনেক সমস্যা হয়। আমার ছেলেটা বিদেশ না গেলে না খাই আমলাম আছে নিরম কথা। ছেলে যাও না তুমি বাচ্চ বলে মরে লাগলে, এই যে ছোটখাটো কথা ইমান যাওয়ার সম্ভাবনা। এই জন্য 1 নম্বর হলো ইমান এবং আমল লইয়া কবরে ডুব। আল্লাহ কয় সর্বনিম্ন জান্নাত 10 পৃথিবীর সমান গেল। 1 2 নম্বর আল্লাহ কয় শুন, দুনিয়াত আমি দেই, নাস্তিকরাও দেই, আস্তিকরাও দেই। দুনিয়া প্রচুর দিলেও সব চাহিদা দুনিয়াত পুরা হয় না। দুনিয়াত কি সব চাহিদা পুরা হয়? কোনোদিনও না। এমনও কিছু নিয়ামত আছে যা আপনি দোয়া করে কোনোদিন পাবেন না। বুঝতে পারছেন আমার কথা? এমন কিছু নিয়ামত আছে, এমন কিছু নিয়ামত আছে যা কোনোদিন ছায়া কি করবেন না। একটু মনোযোগ দিয়ে শুনি, দিকে তাকান ভাই, মনোযোগ দেন। এতক্ষণ তো ভূমিকা শুনছেন, আলোচনা যাইতেছি, মনোযোগ দিয়ে শুনতে। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে আপনি চাইলে কোনো দিন পাবেন না। কথাটা বুঝতেছেন আমার? এমন কি নবী রাসূল গণ যদি এই নিয়ামতগুলো চাইতো আল্লাহ দিত না। সাংঘাতিক বিষয় না? এই যেগুলো আমরা চাইয়া পাই না, এগুলো কিন্তু সবার চাহিদা, যেটা আমার দরকার, কিন্তু আমরাও জানি চাইলে পাবো না। আল্লাহ কয় দুনিয়া হলো আফসুসের জায়গা, পরকাল আফসুসের জায়গা না। দুনিয়ায় মানুষের আফসুস থেকে যাবে। আমেরিকার প্রেসিডেন্ট বানাইলেও তার কি সব আশা পূর্ণ হয়েছে? পূর্ণ হবে? তাহলে একটা একটা করে আত্মগণ্যেন। 1 নাম্বার, পৃথিবীর কোনো মানুষ কি মরতে চায়? আপনারা চান? আমি চাই? হিসাবে চাইনি, হিসাবও চাই না, মুরিদানও চাই। তাহলে আমরা কেউ মরতে চাই না। মরণ লাগবো নি, বাঁচন দেব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করে। তাহলে মরতে চাই না, মরণ লাগে। এখন যদি খানায় কাবার সামনে গিয়ে কই আল্লাহ আপনাকে মরণ দিয়ে না, খাবার ইমাম সাহেব লইয়া যদি বলল হুজুর একটু মিলাদ করামো, আমার একটু দোয়া করুন যে আমি যেন না মরি, কবুলই বলি। তাহলে এটা কি আশা অনেক বুড়া বেড়ার জিগার কি দোষ আসা দাঁড়িয়ে আছেন, সাদা খালা করছেন কেন, তখন আমরা ধরে ধরে বলে বুড়া দেখা যায়। তাহলে তার উদ্দেশ্য হইল সে বুড়া হতে, কিন্তু বুড়া হন লাগবো নি। তাহলে টেকা দিয়া কি জোয়ান হন যাব? এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ যদি তার আমেরিকার প্রেসিডেন্ট, এমনকি তামাম পৃথিবীর রাজত্ব যদি দিয়া দেয়, যেমন নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর বাসায় দিছে, ফেরাউনারও দিছে, নমরুদ্দারে দিছে গোটা পৃথিবী। গোটা পৃথিবীর রাজত্ব ফেরাউন নমরুদ পাইল। বলুন তো দেখি মরতেছিনি? একটু আওয়াজ দিয়ে মরছেনি? বুড়া হইয়া মরছেনি? দুনিয়ার কোন চাহিদা চাইলেই সব পুরা হয় না, সব পুরা হবে না। আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরা লাগে। আমরা কেউ বৃদ্ধ হইতে চাই না, বৃদ্ধ হওয়া লাগে। তাহলে দুনিয়ায় সব চেয়েও পাওয়া যায় না। আফসোসের জায়গা, আফসোসের জায়গা। দুনিয়া বড় আফসোস, কেউ মরতে চায় না রে, কিন্তু মালাকুল মউত আজরাইল সবার সাথে সাক্ষাৎ করবে। কেউ বাঁচতে পারবে না, নেতায়ও না, কর্মীও না। যত দাফট দেখাও কোনো লাভ হবে না। মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়াবে, এটা 100%। মৃত্যুর থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষ মরতে চায় না, আল্লাহ কয় মরা লাগবে। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে 1 নাম্বার হলো কোনদিন মরবি না। দুনিয়ায় পুরা হয় নাই, জান্নাতের ভিতরে পুরা হবে। দুনিয়ায় পুরা হয় নাই, কিন্তু জান্নাতের ভিতরে আফসোস পুরা হবে। কোনদিন মরবেন না। খুশি না বেজা? 2 নাম্বার, কেউ বৃদ্ধ হতে চায় না। সবাই কিন্তু ইয়ং থাকতে চায়, কিন্তু পারবি না। চামড়া ডিল হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে,
দাঁতগুলি লড়াচড়া করবে, কালো চুলগুলা সাদা হবে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। কারণ যতই দোয়া করো কোনদিন তুমি আর যুবক থাকতে পারবা না, আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছতে হবে। এটাই হলো দুনিয়ার সিস্টেম। আল্লাহ বলেন 2 নাম্বার নিয়ামতটা, আফসোসটা পুরা করব জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে মালিক বলে বান্দা শুন, আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। আপনার আওয়াজ বোঝা যায়, খুশি না? আর কোনদিন বৃদ্ধ হবেন না। প্রত্যেকটা জান্নাতীদের বয়স হবে 32 বছর। কত বছর? কোনদিন বয়সটা 33 হবে না। এলাকার সুবহানাল্লাহ একটু হইতে পারে, বয়স হবে 32, এটা 33 হবে না, বাড়তো না। মানে জাগাত খারাপ থাকবে। কেন জাগাত খারাপ থাকবে? কারণ পরকালের জীবন শুধু শুরু হবে, এটার কোনোদিন শেষ নাই। এটার শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, তাই বয়স বাড়ে। জান্নাতের ভিতরে শুরু আছে, কোনোদিন শেষ নাই। তার জন্য বয়স যদি হয় 32 আর 33 হবে না। 3 নাম্বার হলো মানুষ ভালো একটা বডি চায়, ফিটনেস চায়, ভালো একটা সুঠাম দেহ চায়, ঠিক নেই? 5 ফুট মানুষ কোনদিন দোয়া করে কি 6 ফুট হওয়া যায়? বলে আল্লাহ আমি তো 5 ফুট, কুদরতের এক নিদর্শন, আমার ছোট ছোট হাত পা, আমি বেশি লম্বা না, আল্লাহ আপনি আমার 6 ফুট 7 ফুট বানাইয়া দেন, কবুল হইব নি? মক্কার ইমাম লইয়া দোয়া করলে না, 5 ফুট ওয়ালা কোনোদিন 6 ফুট হবে না, 6 ফুট ওয়ালা কোনোদিন 7 ফুট হবে না। মানুষ কিন্তু লম্বা হতে চায়, ভালো একটা বডি চায়, ঠিক? সবার বডি কি একরকম? সবার লম্বা উচ্চতা কি একরকম? তাহলে লম্বা মানুষটার দিকে তাকাই আফসোস করে, হাইরে আমি যদি, এই আফসোসটার নাম হলো দুনিয়া। কোনদিন আফসোস পড়া হবে না, এই দোয়া করলে কোনদিন কাম হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতি কমপক্ষে লম্বা হবে 60 হাত। কিতাব উচ্চয় কমপক্ষে কয় হাত? কমপক্ষে 60 হাত লম্বা। আপনার প্যান্ডেলটার শিকল লম্বা, এটা 60 হাত হবে না, 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। এই ভাই, আমার তবিয়ত কিন্তু ভিন্ন, কথা কইলে মেজাজ করবে, কথাটা কেড়ে কই না আমার সামনে। আমি আলোচনা করি দিকে, কথা কইলে মন যাক আমার দিকে, তা আলোচনা উল্টা পাল্টা হয়ে যাক। চিন্তা করছেন নি? আমার জায়গাতে আপনি বলতেন তো বুঝতেন কথা বলে কি বিরক্ত লাগে, কারণ কথা তো আমার এই দিকে, আমার মন জায়গায় দিকে কথা কই না। আল্লাহর হস্তে ভাই, ভাও ধরুন, মনোযোগটা ছুটতে গেলে আমারও ভালো লাগতো না, আপনারও মজা লাগতো না। মনোযোগ দিয়ে শোনেন। 6 নম্বর গেছে, নাম্বার কম তুই তো আত। 3 নাম্বার হইল বডি। 3 নাম্বার কি? কমপক্ষে কয় হাত? কমপক্ষে 60 হাত লম্বা হবে। প্রত্যেকটা জান্নাতি এক সমান থাকবে। 2 ইঞ্চি কেউ লম্বা এমন না, আমি 2 ইঞ্চি লম্বা থাকতে হবে, এদি 2 ইঞ্চি আমি কম কেটে আমার একটু বাড়াই দেন। জান্নাতের ভিতরে প্রত্যেকটা আল্লাহ এক সমানে বানাবে, কেউ কে খাটো করবে না, উঁচা করবে না, সমান সমান, বয়সও সমান, উচ্চতাও সমান, বডিও সমান। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই। দুনিয়া আফসোসের জায়গা। খাটো মানুষ দোয়া করে লম্বা হয় না। 6 নাম্বার গেছে? 3 নাম্বার জুড়ে এখন কয় নাম্বার? এটি আতগন তুইব। 3 নাম্বার গেছে। 4 নাম্বার হলো কালো মানুষ যারা, এরা কিন্তু মনে মনে চায় সুন্দরিত। আফসোস আছে। সুন্দর মানুষ দেখলে হায় রে কপালের ঘরের কপাল, আমি এত খালা হইছি, আল্লাহ এর কত সুন্দর কিনা বানাইছে। সুন্দর মানুষ দেখলে আমাদের আফসোস হয়, আমি যদি এমন হতাম। এই যে এইটা যে আফসোস, এটা হলো দুনিয়া আফসোসের জায়গা। সুন্দর মানুষ আর কালো মানুষ, কালো মানুষটা আয়নার সামনে দাঁড়াইয়া ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে আনে, আর আয়নার সামনে খাড়িয়া কথা কয় যদি একটু সুন্দর হইতাম। মনে মনে তার উদ্দেশ্য হলো একটু সুন্দর হতে চায়, স্মার্ট হতে চায়। কিন্তু বলুন কালো মানুষ কি দোয়া কইরাও সুন্দর হওয়া সম্ভব?
মক্কায় গিয়ে দোয়া করলেন। এক কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না, দোয়া যদি মক্কায় গিয়া করেন, ইমামরে লইয়া করেন, কোনো লাভ হবে না। কালো তো কালেই, দোয়া কইরো সুন্দর হওয়া যায় না। কিন্তু আফসোসটা থেকে গেল মরার আগ পর্যন্ত। আফসোসের জায়গা হলো দুনিয়া। কালো মানুষ যদি সুন্দর হইতো রে, বেলাল সুন্দর হয়ে যেত। বেলালে হাবশি মানুষ ছিল, কালা কি অস্থির খালা, এমন কালো ছিল, কালো কালো কারে কয় এমন কালা। আফ্রিকার মানুষ কত কালো, বেলাল তো হাবশি মানুষ ছিল, আফ্রিকার মানুষ বড় কালো। কেউ যদি কালো থেকে সুন্দর হইতো তাহলে বেলাল আগে সুন্দর হয়ে যেত। নবীর কাছে লোক, নবীর মহব্বতের হযরত বেলাল দিনের জন্য, ইসলামের জন্য কত না কষ্ট করল। বেলালের শরীর দিয়া রক্ত জড়াইল, কালো মানুষ মাইরের কারণে লাল হয়ে যেত। বেলাল যেহেতু সুন্দর হইতে পারল না, যেই বেলাল আল্লাহু আকবার বললে আরশে আজিমে আওয়াজ চলে যেত। সেই বেলালের এত দাম, এত দাম, কিন্তু কালো বেলাল কোনোদিন সুন্দর হইল না রে। বেলাল যেহেতু সুন্দর হইল না, তুমি আর আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করি, আমরা কি সুন্দর হব? কেউ যদি আল্লাহ আমি ঘুমাইছি কালো হইয়া, ঘুম থেকে যেন ওইটা দিয়ে আমি দল হয়ে গেছি, ওইবনি কবল কোনোদিন কবল হবে না। 6 নাম্বার গেল, কথা হয় না। 4 নাম্বার গেল, 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো কণ্ঠ ছাড়ে। যার কণ্ঠ বালা, যার কণ্ঠ ভালো না, ভালো না যে ব্যক্তির ভিতরে কিন্তু মারাত্মক সমস্যা। তখন কয় আমার কণ্ঠ নাই, আরেকজনের কেন আছে? এই যে আফসোস মনের মধ্যে কষ্ট, কণ্ঠর অনেকের আফসোস আছে না, আসেনি? মারাত্মক আছে। একটা গল্প, এক বেচারা শিল্পপতি, টেকার কোনো অভাব, ফুলা হইল মাত্র একটা, কিন্তু ফুলাটা এমন খালা, এটা বাতিলি বেলে টুকায় পাওয়া যায়, এমন খালার খালা হইলে কি দিছে, বেটা টেকা আছে না, শিল্পপতির ফুলা খালা হইলে কি দিছে, বিয়ার লেগে কি বউর অভাব করবে? বেচারা ফুলারে বিয়া করাইতে বউয়ের লেগে সিরিয়াল ধরছে, খালা কি বস্তের খালা, কিন্তু মাইয়ারও অভাব নাই, টেকা আছে। কথা বলে না কি আছে? আমরার দেশের একটা সমস্যা হলো কি, এটা বুড়া হোক একেবারে প্রায় মরার কাতা, এক ফাও খবর, এক ফাও জমি, এমন বুড়া বেড়াইতে তারে মাইয়া ভাঙ্গিয়া বিয়া পয়সা খেরে টেকা আছে। বাস্তব অবস্থা। ওমা মাইয়া খালি মাত্র কলেজ ভার্সিটিতে পড়ে, বাপের বয়স সত্যিও বেশি, গিয়া ভাই আমি আপনার তারে বিয়া করি, তুই কেড়ে বিয়া করতে তোমার ভাল লাগে? এটা কি বালা লাগে না টেকা ভাল লাগে? টেকা বিয়া বইলি টাইপ, বিয়া বইলি আর পরে আমেরিকা একটা সফর, তুই বুড়োই লিখে দিছে তোরে দিয়ে আমার আদায় করণ দরকার। এই মাইয়া মানে অনেকটা পলিটিক্স বাড়ি করছে, তিতাই যে বুড়া বেড়ান তাদের বিয়া বয়, আর যুবক পোলা মানে কপালতা ভাই, কপালের করে কপাল, ঠিক নেই? তুই সুন্দর সুন্দর মাইয়া জায়গা বুড়া বেটার কাছে, আর ফুলা ফান দিয়ে কয়েকটা মাথারটা ভাই, মাথারটা বাস করে কপালের করে কপাল দেখছি না আমরা, কিতা হচ্ছে তাই কি আর ফুলা দেখছি না? তাই বুড়া বেটাদের গেছে, তোর টেকা নাই, বেটার টেকা আছে। বাংলাদেশের মাইয়া মানে বেটার কাছে বিয়া বয় না, টেকার কাছে বয়। বাস্তব না বাস্তব? খাওয়া বলে কোনো অসুবিধা নাই, টেকা থাকলে। এর লেগে যুবকরা কই টেকার পিছনে দৌড়াইতে হইব, মাঝে এ হালাল পন্থা দৌড়াইতে। চেহারার ভাই দেখে লাভ না, আয়নার চেহারা দেখুন লাভ। হ্যাঁ কথা বুঝতেছে? এখানে বেশিরভাগ কিন্তু ফুলাবান যুবক, যুবকদেরকে বলি আয়না দিয়া চেহারা কোনো সময় দেখবা না, তোমার চেহারা খারাপ, মন খারাপ করবা না। ওই যে আমরা ব্যারিস্টার সুমনে কয়, গাম দিয়া শরীর ভিজাইলে ইতিহাস পাল্টানো যায়, ঠিক নেই? আগে ইতিহাস পাল্টায় দাও, মাইয়া মান সিরিয়াল ধরবো। বাস্তব বুঝিনো বাস্তব। তোমার তখন কপালা টানা পড়ছে, টেকা না থাকলে বিয়া বয় না, টেকা থাকলে এত চেহারা দেখেন, টেকা থাকলে চলবে। এই জন্য চেহারার দিকে তাকানোর কোনো দরকার নেই। টাকা তোমার পকেটে আছে তো গুড়গুড় গুড়গুড় চতুর্দিকে করতেছে। বাস্তব না বাস্তব? শিল্পপতির ছেলে খালার কি অস্থির খালা, গটকে বউ লই আইছে, এখন বিয়া করছে সুন্দর ধুমধাম করে, বউ আইনা বাসর করে তুইছে,
বেচারা বাসন করে ঢুকিয়া বউয়ের ঘুম টালগি দিয়া বউরে দেখতে গেছে, গিয়া দেখে ব্যাক করেছে মা ঘুমাই লাইটের আলো, এত সুন্দর বউ। খালা বেটা ভাইয়া খুব খুশি, বউ ভাইয়া মনে খুব তৃপ্তি পেয়েছে। বউ যখন চোখ মিল্লা জামাই দেখছে, এই বেড়ি তো চিল্লি শুরু করছে, জামাই এমন খালার খালা তেহের দিকে কান্দকা না আরো কান্দে, খান্দকা আরো কান্দে, ঘটনা কি খান্দস কা। তখন চিন্তা করছে আরে বাড়ি চাইরাইছে, বাপ চাইরাইছে, মা চাইরাইছে, ব্যথায় ব্যতীত ইয়া কান্দে। কত বড় সারি ভাব চিন্তা করে, একবার চিন্তা করে না তোর চেহারা দিকে মাইয়া খান। এখন দরদি হইয়া বউরে কয় টেনশন করো না, আমি তো আছি, তোমার মা বাপ না আমি আছি না, বইয়া তা টেনশন করার দরকার নেই। বউ তো এর চেহারা সেই বিজলি মারে, সেই খান অনেক হলে যাক, বউ যেহেতু খান্দে, বউ তো ফুর্তি করার দরকার, আনন্দ দেওয়ার দরকার। বউ তুমি বউ আমি একটা গান শোনাই তোমার, তোমার মনটা ফুর্তি হইলে এরপরে কথা বলবো। এ চেয়ারও বইয়া ট্যাং লড়ায় আর গান গায়, চোখ মুজা খুব গান গাইতেছে, গান গায়া ছায়া দেহে বউ নাই। কিরে বউ গেল বউ, উমা হঙ্কের মাথা নষ্ট। খাটের নিচে তো ভাই চতুর্দিকে তো ভাই পুরা ঘর তল্লাশি দিছে, বউ নাই। দৌড়াইয়া বাইরে গেছে, বাইরে গিয়া দেহে বউ মাটিত করে খান। আমার বউর কাছে গিয়া বউ গরো খানছ, মান সম্মান পাচ্ছে, আমার দিলা তো মান সম্মান নষ্ট করে, বাইরে খান্ত করে। তোমার কি কেউ কুতানি দিছে, তুমি খান্ত করে? তোমারে আমি সুন্দর করে বয়ালাম, একটা গানও টান দিলাম, তোমার মনটা ফুর্তি করবার লাগে। তুমি গরো খানছিলা তাও বালা আছে, দরজা গুলাতে বাড়াইয়া খানছ, আমার তো ইজ্জত দিছে 12টা বাজে। কি খান্দার রহস্য কি? তো বাইরে প্রথম খানছিলাম তোর চেহারা দেখে, আর ওখান খান্দি তোর গলা অন্য, কারণ আমার বাপে চেহারাও দিল না, গলাও দিল না। তুই যেভাবে বেমানি শুরু করছো, ছাগল হইব বেমানি। ওখানে বেজ্জুতি হইয়া মাটি ফিরে কপালের ঘরের কপা, আমার গলাও নাই, আমার চেহারাও নাই। আফসোস আসেনি, কণ্ঠ লেগে আফসোস আসেনি। কণ্ঠ সুন্দর হইতে যে বউ গান অন্য একটু ঠান্ডা হইতো, এর কণ্ঠ অন্য বেটে গরুই থাকছে না, বাইরে গেছে। আফসোস আসেনি? আল্লাহ কয় জান্নাতে আফসোস রাখবো না। সুবহানাল্লাহ আসেনি? প্রত্যেকটা জান্নাতি, প্রত্যেকটা যুবক জান্নাতি, জান্নাতের ভিতরে আল্লাহ কণ্ঠ পাল্টায়া দিবে, এই গলা দিবে না। প্রত্যেকটা জান্নাতীকে আমার মালিক গলা দিবে, দাউদ পয়গম্বরের গলা। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন জানো? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত গো, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত, সমুদ্রের মাছগুলা দাউদ নবীর তেলাওয়াত শুইনা লাফাইতে লাফাইতে সাগরের কিনারায় চলে আসত। আল্লাহ দাউদ নবীর কণ্ঠ নামক মুজিজা দান করছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীর দিছে, যেই কণ্ঠ শুইনা বাঘ সিংহগুলা নবীর কাছে এসে বৈশা যাইত। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সেই মাহফিলেও আল্লাহ শুধু কণ্ঠের জন্য দাউদ নবীরে দাওয়াত দিবে। কারণ নবী তো আরো আছে, মুসা নবীও জলিলুল কদর, ইব্রাহিম পয়গম্বরও জলিলুল কদর, কিন্তু দাউদ নবীরে কেন আল্লাহ বিশেষ অতিথি বানাবে? কারণ মানুষ কণ্ঠের পাগল, কথা কয় না, এই কিতার পাগল ভাই, কণ্ঠের পাগল। আল্লাহ কয় আমি কণ্ঠ দিব, দাউদ নবীর কণ্ঠ। আর দাউদ নবীর আল্লাহ সেদিন জান্নাতের মেহমান বানাইয়া বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে। দুনিয়াতে তো দাউদ নবী একটা কণ্ঠ দিয়া তেলাওয়াত করছে গো, জান্নাতের ভিতরে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে রে, একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার, এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিবে, মানুষগুলি শুইনা পাগল 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 হয়ে যাবে। কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে, কণ্ঠের মতো নাই পাগল হয়ে যাবে, মানুষ উম্মাত হয়ে যাবে। আল্লাহ সেই কণ্ঠ জান্নাতের ভিতরে দাউদ নবীরে আলাদা দিবে। আর দুনিয়ার দাউদ নবীর যে কণ্ঠ ছিল সেটা প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করে দিবে। তাহলে আমরা জান্নাতের ভিতরে কণ্ঠ পাইব,
বলুন তো দেখি, দুনিয়াতে যার গলা যেমন আছে এটা কি আর পরিবর্তন করা সম্ভব? তাহলে আফসোস আসেনি? জান্নাতে কোনো আফসোস নাই, কণ্ঠ থাকবে স্পেশাল। সুবহানাল্লাহ। 6 নাম্বার গেল, 5 নাম্বার কণ্ঠ গেল। 6 নাম্বার হলো দুনিয়ার মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। ঠিক নেই? সবাই রাজত্ব চায়। মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান যদি হয়ে যায় আবার উপজেলার চেয়ারম্যান হতে চায়। ঠিক? উপজেলার চেয়ারম্যান হইলে মনে মনে চিন্তা করে এমপি হওয়া দরকার। এমপি যদি হয়েও যায় এখন চিন্তা করে মন্ত্রী হওয়া দরকার। মন্ত্রী যদি হয়েও যায় এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। মন্ত্রী হয়ে গেছে পরেরটা বাহি গীতা প্রধানমন্ত্রী দোয়া করে মরে যাবে, হয়ে যাবে। তাহলে মানুষের আফসোস, মানুষের চাহিদা কোনোদিন দুনিয়াতে পড়া হবে না। দুনিয়াতে মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। হায় রে, সবাই তো নেতা হইতো চায়, সবাই কি নেতা হয়? সবাই নেতার বাপ দত্ত চায়, তাও হইতে পারে না। কারণ দেশটার মধ্যে ফাঁতি নেতায় বেড়ে গেছে। আসল নেতার দাপটের চেয়ে ফাঁতি নেতার দাপট বেশি। ছোটখাটো নেতারা যেই পরিমাণ লাভ মারে ব্যাঙ্গে ওইভাবে লাভ হয় না। ঠিক নেই? অথচ এই নেতারে গিয়া দেখেন জাতীয় পর্যায়ে কোনো নেতা তারা চিনেও না। বাস্তব না বাস্তব? মাকমা মাকমা যেই পরিমাণ ব্যাঙ্গের মতো লাভ হয়, হুদৌ দি লাভ হয়, অথচ এর উপজেলার চেয়ারম্যান চিনে না। ঠিক নেই? তাহলে মনে মনে সবাই নেতা হতে চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব। সর্বনিম্ন রাজত্ব হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ কয় রাজত্ব তো দিব, মাঝখানে কোনো বিরোধী দল রাখবো না। বিরোধী দল বুঝিনি? কথা কয় না তো? রাজত্ব দিব, বিরোধী দল রাখবো না। কারণ বিরোধী দল থাকলে পরে পিছন দিয়া লামানোর জন্য চেষ্টা করে। কথা কই না দি? আর কথা কেমনে কইতেন? আমরা বিরোধী দলটা তো কোনো খাবেন না। কথা কই না? যদিও বাংলাদেশে একটু ব্যতিক্রম, এটা যে একবার বললাম জানা। বাংলাদেশ সারা ভিন্ন দেশে দেখেন বিরোধী দল আছে, বাংলাদেশে কোনো বিরোধী দল নাই যে একবার বইছে 15 বছরেও গদি ছাড়ে না। এটাতে এত মজা, এত মজা। যুবক ভাই, তাহলে রাজত্ব চায় সবাই, বিএনপির লোক চায় গদিত বইতো, আওয়ামী লীগ কয় এখন আমার সময় শেষ হয়েছে না, ওয়াইটিং ও তাক, ওয়াইটিং এ তাক আরো সময় বাকি আছে। তার মানে পিছনে একটা দল তাকে লামানোর জন্য, আবার বিএনপি গেলে থাকবে আওয়ামী লীগ লামানোর জন্য। এটা কয় বিরোধী দল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে রাজত্ব দিব রে, কিন্তু বিরোধী দল দিব না, কারণ লামানোর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 6 নাম্বার গেছে। এবার আসেন 7 নাম্বার হলো আমি তোদেরকে বউ দিব। কথা বুঝুননি? আমার যতগুলা বলতেছি এগুলা দুনিয়াতে ছায়া কেউ পাবে না। এখন যেটি বলতেছি এটি কি বলতেছি? যে এটা দুনিয়াতে কোনোদিন আপনি পাইতেন না। দোয়া করবেন খামইত। এই প্রত্যেকটা নিয়ামত যা বলছি তা কি দুনিয়াতে কেউ পাওয়া সম্ভব? এখন এন বউ, আপনারা বলুন বউ তো আছে, উনেনতে উনালন বউ কিরম আছে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে বউ দিবে। 2 না 7 নাম্বার হইল বউ। বলো যে আমরা তো বউ আছে, বউ তো আছে আপনার একটা। কটা? আপনাদেরকে আল্লাহ কইছেন একটা করতে, কইছে সামর্থ্য থাকলে 4টা কর। আমনের কপালের ঠাডা পড়ছে। 1 নাম্বার হইল বাংলাদেশে জন্ম নিছেন, এর লেগে একটার বেশি 2টা সম্ভব না। 1 নাম্বার হলো একটার বেশি 2টা করা যায় না। বাংলাদেশের সিস্টেম এমন, হালাল জিনিসের বদনাম বেশি, হারামটার কোনো বদনাম নাই। যেমন দেখেন বাংলাদেশও বিয়া যদি কেউ হালাল পন্থায় 2টা করে সমস্যা, কিন্তু কেউ যদি প্রেম করে, প্রেম বুঝুননি, ফিরিত করে, কেউ যদি ফিরিত করে 8-10টা, তুইটি যদি গ্রামের মুরব্বীরাও নেকো বলে দাদাও আপনার নাতি তো 10টা প্রেম করে, ওই তো 1 বয়সে করে তো এনজয় এনজয় এনজয়। কথা কই না দি? ওমা এটার দোষের কিছু মনেই করে না, হয়তো ফোলাফান করে, যেমন এটা কোনো দোষের। আপনারা মনে করছেন গ্রামের মানুষ দোষের মনে করেন, রাষ্ট্রীয়ভাবে এটা দোষের মনে করেন। দেখেন না 14ই ফেব্রুয়ারি দিচ্ছে সামনে, কেন দিছে? এটা দোষের মনে করে না, যে তোরা যা হাম করবি 14 তারিখ এটা খতম বসকাই দিবি।
কথা কই না? সারা বছর যা করবো খতমটা কোন দিন বসকাইব? 14ই ফেব্রুয়ারি। ভাদ্র মাস একটা আছে, কুত্তায় ফ্রেম প্রীতি করে দেখতেন ভাদ্র মাসে। একটা কুত্তির লগে 8-10টা কুত্তা বয়ফ্রেন্ড। কুত্তির সময় টাইম দেয় খুব কম, কুত্তা বলতে সব সময় খালি পিছনে রাখে। এই সময় কুত্তির খুব গ্রান বেশি। এটার নাম হলো ভাদ্র মাস। ফেব্রুয়ারি 14 তারিখ আইলে ইগানো আবার আরেকটা বাবের জগৎ, সব খতম বসকে তো যায় ভার কম, খালি সিফা চাপা তালাশ করে। কেরে রে খাটাসের দল সিফা চাপা তালাশ করে, আমরা খতম বস খাইতাম না। বাস্তব কইছি না অবস্থা? এই খতম বস খাইবার লাগে 14 ফেব্রুয়ারি দিয়ে দিছে। এটা কোনো দুঃখের কিচ্ছু না তো, কিন্তু আপনি গুনার থেকে বাঁচার লাগে খালি আরেকটা বিয়া করে দেখেন, তবে হালায় লুচ্ছা চোখ বালা 2 বিয়া বলিস। বাস্তব না বাস্তব? তোমায় আলাল তরিকে বিয়া করছে লুচ্চা বলো। বিয়া কইরা তার নিজের বৈধ স্ত্রী নিয়ে হোটেলে গেল, খাবি না মাদক। বাস্তব না বাস্তব? বেচারার হালাল স্ত্রী লইয়া গেছে হোটেল, কয়টার ইটার খাবি না মাখো। আর তুই যে প্রেম ফিরিত করছ হোটেল লইয়া যা রাইতে দিনে, এটা সমস্যা নাই। কেউ জিজ্ঞাসা আজ পর্যন্ত ফুলাপানে যে প্রেম প্রীতি করে 14 ফেব্রুয়ারিতে জোড়ায় জোড়ায় বইয়া থাকে? কোনো বুদ্ধিজীবী, কোনো সাংবাদিক জিজ্ঞাসা যে তোমরা যেন বইলা তোমরা বিয়া করছো নি? বলে না। তাহলে বিয়া করলে খাবি না মাদক, তে অবৈধভাবে সম্পর্ক কেন? কেউ জিজ্ঞাসা না। সুযোগ দেয় করতে তাক। 10 মাস 10 দিন হইলে পরে 71 টিভি বাইরে জায়গায় হ্যান্ডেল লইয়া বাইরে গেছে। এরা কয় নবজাতক শিশু পাওয়া গেছে, নবজাতক শিশু পাওয়া গেছে। দাদা আমার কথা তো, নবজাতক শিশু পাওয়া গেছে অহম বস করে 14 তারিখ আটকেলে না? বাস্তব কইছি না বাস্তব? মাঠ কাজ না তো হন তো নবজাতক শিশু পাওয়া যাবে। এটা কি বৈধ নিয়ে অবৈধ হয়েছে? সিফা চাপাতা কোনো রকম তিতা তোর অবৈধ হইব। তো সুযোগ দেয় এরা, পরে আবার এরাই পাওয়া গেছে। কিতা পাওয়া গেছে 14 ফেব্রুয়ারি ফসল। বাস্তব না বাস্তব? এটা ঠাডা ভরা একটা জায়গাতে আমরা জন্ম নিচ্ছি। বিয়া করলে কই লুচ্চা, আর প্রেম করলে কই এনজয়। চিন্তা করছেন আপনারা কথাটা? কথাটা হাস্যা বালাই দিয়ে না। মানে এরা মানুষের মাথার ভিত্তি কি ঢুকাইছে চিন্তা করে। মানে আপনি প্রেম করবেন কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি বিয়া করেন কয়টা লুচ্চা বিয়া। মানে মানুষের ব্রেন কি পরিমাণ ওয়াশ করছে। আচ্ছা গেল আপনার কপালে ঠাড়া পড়ছে, কারণ বিয়া একটা বিষয় দুইটা, কিন্তু চাহিদা আসেনি। এইটা জুড়ে হয় না। একটা করার পরে মনে মনে চায় আর একটা করতে, কিন্তু করবেন কেন? গরুর তুই বাধা, খালি গরু গিয়ে কইবেন বলে আরেকটা বিয়া করবেন। গরু ঢুকতারবেন না, ঢুকতেন বেড়া হইল। খালি কইবেন বলে বিয়াদের একটা করতাম, তো সেদিন রায় তার গরু ঢুকতে না। ভাত তো জোর তুই বলে ভাত গিয়া তুই ফালে লইয়া খা। সোহাই লালা আমরা ঘর থেকে বাইরে দেখবেন খালা বুরকা লাগাইয়া জায়গা হয়ে যাও বলে জেলের ভাত খাওয়াইতা। বাস্তব তুইলে এটা বাধা গরুই চাহিদা মনে মনে হোক বলুরই আছে, কিন্তু ঘরের পুলিশের লেগে কেউ ডরায় মাথা কথা হয় না। তুইলে আল্লাহ তোর মনে যে চাহিদা সেটা বালা করে জানে, কিন্তু দুনিয়াতে আফসোস রইব। দুনিয়াতে আফসোস পড়া হবে না। আল্লাহ বালা কইরা জানে যে মনে 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 আফসোস, কিন্তু কোনোদিন আফসোস পড়া হবে না। কারণ যেই পুলিশ ঘরে রাখছো এটা আরেকটা কথা দিবার না। কথা ঠিক? আমি যে ওয়াজ করি, ওয়াজ ইউটিউবে গেলে আমারও বিপদ। আপনি কি আর ওয়াজ পান? ই ওয়াজ করার লাগে আমি ওয়াজ করি, বিপদ আছে। আর আপনারা একটা বিয়ার নাম হলে উপায় থাকবো না। জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা চাইলেও পায় না, মন মতো চাইলেও পায় না। একটা মাইয়া মনে করেন পছন্দ হয়েছে, বিয়ার আগের কথা বলতেছে, বিয়ার করে না, বিয়ার আগে পছন্দ হয়েছে যেটার বিয়া করলে ভালো আছে, কিন্তু আফসোস তো করছেন, কিন্তু কপালও কি আপনারা এটা আছে? এই যে এটার নাম হলো আফসোস। জান্নাতের ভিতরে কোন মহিলা হুর যদি আপনার সামন দিয়া যায় আর দেখেন বলা হারে এত সুন্দর, আল্লাহ সাথে সাথে তোর নামে বিয়া করাই যাবে। তুই খালি আফসোস করছো তোর লোক বিয়ে হয়েছে। সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কোনো আফসোসের জায়গা নয়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিব 72টা। বুঝিনি হ চিন্তা তৈরি হয়ে যায়। জান্নাতের ভিতরে কোনো হারবাল নাই। আল্লাহ কমপক্ষে বউ দিব কটা? 72টা। 72টা বউ দিব। ফসরাপ নাই, পায়খানা নাই, আপনারা কিচ্ছু নাই। আসেনি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিবে 72টা বউ। একটার দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে, খবর থাকতো না। আপনি পিছে আরেকটা বউ, পিছে আরেক বউ কোথা দিব কিতা
বলে কি দা বলে সাইয়া দিতে রয়েছেন পরে দিয়ে আর 71টা রয়েছে বলে হ কথা তো ঠিক সামনের ভাই আবার তো চাইছেন এটার পাই গেছে 40 দিন আবার ভিসাতে গুতা দিও আপনি দিয়ে চাইও রয়েছেন আরও দিয়ে রয়েছে 70টা কারণ এত সুন্দর করে হুর আল্লাহ বানাইছে আপনার জন্য যদি ঈমান আর আমল লইয়া যাইতে পারে কথা হয় না কয় নাম্বার গেছে 7 নাম্বার এবার আসেন 8 নাম্বার 8 নাম্বার হইল চরিত্র 8 নাম্বার কি আমরার যেই চরিত্র এই চরিত্র লইয়া যদি আল্লাহ জান্নাতে ঢুকায় উপায় আছে এ কথা কই না দি যেই চরিত্র আমরার ভিতরে বাংলাদেশের মানুষের কথা বলি এই চরিত্র শুদ্ধ যদি জান্নাতে ঢুকায় দেয় জান্নাতের ডিসিপ্লিন থাকবো নি কথা দিয়ে না কোন জানা আরেকজনের হুরু গিলমান টাইনা না দরজা লাগালিব চরিত্র ভালো না তো আল্লাহ কয় এই চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো না সুবহানাল্লাহ এই চরিত্র দিব চরিত্র চেঞ্জ কর রব্বি কারীম বলেন জান্নাতের ভিতরে আমি প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব আজিম চরিত্র কি চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আজিম চরিত্র হলো তোমার আমার নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুণ দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকাবে জান্নাতের ভিতরে ঢোকাবে এবার আসুন 1 নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না মরণ লাগবো 2 নাম্বার বৃদ্ধ হতে চায় না বৃদ্ধ হওয়া লাগবো জান্নাতের ভিতরে মরণও নাই বৃদ্ধও নাই 3 নাম্বার হলো মানুষ বডি চায় আল্লাহ কয় আদম নবীর মতো জান্নাতে বডি দিব দুনিয়াতে চাইলে পাবি না 4 নাম্বার হলো মানুষ কালো হইলে সুন্দর হতে চায় আল্লাহ কয় ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে 5 নাম্বার হলো মানুষ কণ্ঠ চায় আল্লাহ কণ্ঠ দিব দাউদ নবীর মতো 6 নাম্বার হলো বান্দারে আমি আল্লাহ তোদেরকে রাজত্ব দিব এরপরে 7 নাম্বার হলো আমি আল্লাহ তোদেরকে বউ দিব 8 নাম্বার হলো চরিত্র ভালো দিব সুবহানাল্লাহ এতক্ষণ আমি যে নিয়ামতের কথাগুলি আপনাদের সামনে বললাম বলুন এই নিয়ামত কি কোনোদিন দুনিয়াতে পাওয়া যায় না চাইলে পাইবে কোনদিন পাওয়া যাবে না কিন্তু প্রত্যেকের চাহিদা আল্লাহ পাই চাহিদা পুরা করতে দিব না এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার ঈমান আন 2 নাম্বার নেক আমল কর ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস বান্দা ওয়াদা দিলাম তাইছি ঈমান আর আমল লইয়া কবরে আল্লাহ বলেন তোরারে কি মনে করছ অনর্থক বানাইছি অকারণে বানাইছি না অকারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই আমি আল্লাহ কিন্তু হিসাব নিব আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া কৃতকর্মের জন্য জবাব দিতে হবে বান্দারে হাসরের মাঠে আমি দাঁড় করাবো হিসাব নেওয়ার জন্য মানুষ দাঁড়াবে আমি কিছু সংখ্যক মানুষকে ইল্লা আসহাবাল ইয়ামিন কিছু মানুষকে আমি বিনা হিসাবে জান্নাত দিব হিসাবের জন্য দাঁড় করাইয়া হিসাব নিব না গো বিনা হিসাবে ঘোষণা দিব বান্দা যা ডান হাতে আমলনামা লইয়া জান্নাতে যা কেউ তোদেরকে আটকাবে না কেন রে আমি বিনা হিসাবে জান্নাত দিলাম কারণ বান্দা দুনিয়াতে ঈমান ভরপুর করে ইবাদত আর ঈমান লইয়া রাসূলের তরিকা আল্লাহর হুকুম মাইনা জীবন যাপন কইরা বান্দা কবরে গেছে আমার বান্দাকে আমি হিসাব নিব না বিনা হিসাবেই জান্নাত দিব যেই সমস্ত বান্দাদের কাছ থেকে আল্লাহ হিসাবটা নিব এর আর কিন্তু উপায় থাকবে না কারণ হিসাব দেওয়ার যোগ্যতা কারো থাকে না আল্লাহ হিসাব নিতে গিয়া আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে 3টা সময় হবে সবচেয়ে বেশি ভয়ানক 3টা সময় যেই সময়টাতে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে পেরেশানিতে মানুষ যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে 3টা সময় এর মধ্যে একটা হলো যখন মানুষকে আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে এই পেরেশানিতে যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে শুধু পেরেশানির কারণে আল্লাহ ডান হাতে দিবে না বাম দিও না বুঝলো লাইছে কই পাইতাম গজল করছে হুদাহুদি একটা যন্ত্রণা ওয়াজ করছি অন যাইতাম না গজল গাই না হ্যাঁ গজল আমি করতে পাই তো আমি গজল অন গাই না তো দেখি কোনো আসেনি কোনো সিবাসা গজল আসেনি
গজল গাওয়ায় গাওয়ায় আবার এরাই ফেসবুকে লেখবো যে বেচারা গজল গায়। কই পাইতাম কোনছে। আচ্ছা একটা গজল দেখি গাই। এই কি হালকা একটু দিন অথবা রিভাব দেন। শির বেদে আমামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। শির বেদে আমামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। শির বেদে আমামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। দমনিতে তোর বহে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। আমি দি গুরুস্থানও হইতেছে জিয়ারত হইতে না, সঙ্গীত হইতেছে, আওয়াজ দিতিব তো। আমার সাথে একটা কথা বলবেন, চলো চলো, এই কথাটা আমার সাথে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? শির বেদে আমামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। শির বেদে আমামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। দমনিতে তোর বহে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। দমনিতে তোর বহে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। বাঁশের কেল্লা ফের উঠবে গড়ে, বাঁশের ফেল্লা ফের উঠবে গড়ে। হতে হবে তোকে তাই তিতুমির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। ইকু কমান। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার। ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার। মুসলমানের শোনো রোনা জারি, মুসলমানের শোনো রোনা জারি। জালিমের মসনদ কর চৌচির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। ধমনিতে তোর বহে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। ধমনিতে তোর বহে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন। বাঁশের কেল্লা ফেরে উঠবে গড়ে, বাঁশের কেল্লা ফেরে উঠবে গড়ে। হতে হবে তোকে তাই তিতুমির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। শির বেদে আমামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। আর না আরো বিয়ে কিতাব আমার 6 তারিখ যাই।